ধর্মকেই ব্যবহার করা হয় নারীর অধিকার খর্ব করার ক্ষেত্রে। সেই প্রবণতা কিন্তু আছে আমাদের। ইমাম প্রশিক্ষণের পেছনে তাদের প্রচুর অর্থ যায়। ইমামদের কি প্রশিক্ষণ দেয়া হয় সেগুলো কি আমরা কখনো সেগুলো বিচার বিবেচনা করে দেখেছি? ওইখানে সুনির্দিষ্টভাবে বলা আছে, ধর্ম লইয়া বাড়াবাড়ি করিও না, মনে রাখিও ধর্ম লইয়া বাড়াবাড়ি করিয়া তোমাদের আগে বহু জাতি ধ্বংস হইয়া গেছে। এই ধারণার থেকে এখানে একটা কথা বোধহয় বাসসের প্রধান বলেছিলেন যে কোন সহিংসতাই গ্রহণযোগ্য নয়, সেটা নারী হোক, পুরুষ হোক, ছেলে হোক, মেয়ে হোক, এটা আমরা গ্রহণযোগ্য নয়। এই জায়গার থেকে, ফান্ডামেন্টাল প্রিন্সিপালটা থেকেই শুরু করছি। কিন্তু একটা বিষয় এখানে যারা কথা বলেছেন তাদের সাথে সুর মিলিয়ে দুই তিনটি কথা বলবো। একটা হচ্ছে যে অনেক সময় কথাটা আসেনি ওইভাবে, সেটা হচ্ছে যে অনেক সময় মধ্যে, এমনকি পরিবারগুলোতে নারীর মধ্যেও আছে, এটা শুধু পুরুষের বিষয় না। সেই জায়গা থেকে যদি বলি যে আসলে আমাদের দেশের মানুষ কিন্তু ধর্মান্ধ নয়, ধর্মভীরু। এটা বেসিক একটা প্রিন্সিপাল, আমরা যারা মাঠে ময়দানে কাজ করি আমরা জানি। এবং সেই জায়গা থেকে যে কতগুলো দুই তিনটা সুপারিশ আমি মাননীয় মন্ত্রী মহোদয়ের বিবেচনার জন্য বলবো। একটা তো হচ্ছে যে সাইবার বুলিং এর বিষয়টা, সেটা সবাই বলেছেন, এটা এমন একটা জায়গায় গেছে এখন আমরা কেউ আর এটার থেকে মুক্ত হতে পারছি না। এবং সেই জায়গা থেকে আসলে ভুক্তভোগীর সংখ্যা বাড়ছে বলা হয়েছে। এবং সেই জায়গা থেকে দুটি সুনির্দিষ্ট প্রস্তাব যদি বলি, যে এই সাইবার বুলিংটাকে কাউন্টার করার জন্য বর্তমান সরকার তো ইনোভেটিভ ইকোনমির কথা বলছেন বাজেটে, যেটা হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটরদেরকে উৎসাহিত করছেন। তো এইটাকে কাউন্টার করার জন্য এই কন্টেন্ট ক্রিয়েটররা যদি ওইরকম তারা আনতে পারেন, এই সহিংসতা রোধে প্রমোশনাল মেটেরিয়াল তাদেরকে পুরস্কৃত করার ব্যবস্থা করেন, শুধু তাদের জন্য যে নতুন বাজেট সেটা না। এইটা একটা। আরেকটা হচ্ছে এই যে মোবাইল ফোন কোম্পানিগুলা, তারা কেন নামে না মাঠে আমাদের সাথে? স্বপ্ন যাবে বাড়ি, কত অর্থ তারা খরচ করছেন। তাহলে এই গ্রামীণ ফোন, বাংলা লিঙ্ক, এরা কেন এই ধরনের কন্টেন্ট দেন না, যে এই ধরনের সব বিষয়গুলা আপনারা মানে প্রমোশনাল যেটা দিতে পারতেন, তারা বিভিন্ন তথ্য মন্ত্রণালয়কে সহযোগিতা করতে পারতেন। কিন্তু তারা এটাও তো একটা পাবলিক প্রাইভেট পার্টনারশিপের মধ্যে আসতে পারে, কিন্তু ওইটা তারা চিন্তা করেন না। আমি অনুরোধ করব সরকারকে, বিশেষ করে তথ্য মন্ত্রণালয়কে যদি অনুরোধ করা হয়, তারা বসেন, যদি বসে এই যে সার্ভিস প্রোভাইডার কোম্পানিগুলো যারা মোবাইল ফোনের, ইন্টারনেটের, মেটা, ফেসবুক যারাই আছে, তাদের সাথে কাজ বসে তাদেরকেও এই এই প্রতিবাদ এবং প্রতিরোধের জায়গাটাতে নামানো, তারা যদি সহযোগিতা করেন তাহলে সরকারের পক্ষেও সহজতর হবে। আরেকটি সুপারিশ করতে চাচ্ছি, যেহেতু মাননীয় মন্ত্রী মহোদয় আছেন, আমাদের একটা ইসলামিক ফাউন্ডেশন আছে, বিশাল প্রশিক্ষণ দিয়ে থাকেন। ইমাম প্রশিক্ষণের পেছনে তাদের প্রচুর অর্থ যায়। ইমামদের কি প্রশিক্ষণ দেয়া হয় সেগুলো কি আমরা কখনো সেগুলো বিচার বিবেচনা করে দেখেছি? দেয়া হয় ধর্মীয় শিক্ষা, মূল্যবোধ ইত্যাদি, কিন্তু কোনোদিন কোথাও এখানে যারা পুরুষরা উপস্থিত আছেন, মহিলারাও আজকাল জুম্মার নামাজে যান, কখনো শুনেছেন খুতবার সময় এই প্রতিবাদটা? শোনেন যে কোনো এক নারী, কোনো এক নারীর প্রতি সহিংসতা বন্ধ করার জন্য আমাদের সবার দায়িত্ব। কই, তারা তো বলেন না। কেন ইমাম প্রশিক্ষণের মধ্যে এটা আনা যায় না? নারীর প্রতি সহিংসতা শুধু স্ট্যাটিস্টিক্স না, এটা তো মানবাধিকারের বিষয়। এই জায়গায় আমি মনে করি ইমাম প্রশিক্ষণে আপনারা একটা আনতে পারেন এই বিষয়গুলো, যে তারা যেন নামাজের খুতবার সময়, অন্তত জুম্মার নামাজের খুতবার সময় এটা আনেন। কারণ আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই তো বলেছেন এটা করা যাবে না। আমি একটা উদাহরণ দিয়ে যদি বলি, আমরা আমাদের সংগঠন থেকে ইসলামিক ফাউন্ডেশনে গিয়েছিলাম বিদায় হতে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বাণীটা আছে সেটা আনার জন্য। এটা ইন্টারনেট থেকে আপনি ডাউনলোড করতে পারেন, কিন্তু প্রিন্ট করা আমরা চেয়েছিলাম হাজার হাজার স্কুলে এগুলো বিতরণ করব।
ওইখানে সুনির্দিষ্টভাবে বলা আছে, ধর্ম লইয়া বাড়াবাড়ি করিও না, মনে রাখিও ধর্ম লইয়া বাড়াবাড়ি করিয়া তোমাদের আগে বহু জাতি ধ্বংস হইয়া গেছে। কিন্তু ওটার কোনো প্রিন্ট নাই, ইটস আউট অফ প্রিন্ট, পেলাম না আমরা, আমাদের পারমিশনও নাই এটা ছাপানো। তাহলে সেই জায়গাগুলোতে তো আমাদের কাজ হাত দিতে হবে, যেটা আছে সেটা নিয়ে করা যায়। আরেকটা বিষয় মাননীয় মন্ত্রী, একটু দৃষ্টি আকর্ষণ করব, এবারের বাজেটে মসজিদের ইমাম, পুরোহিত, ধর্মযাজকদের জন্য বিশেষ ভাতা ব্যবস্থা করা হয়েছে। এটার মধ্যে একটা বিষয় আনেন, নারী ও মেয়ে শিশুর প্রতি সহিংসতা রোধ করলে তাদেরকে, ধর্মীয় নেতাদেরকে পুরস্কৃত করার ব্যবস্থা করে স্থানীয় পর্যায়ে। এটা যদি করতে পারেন, একেবারে মাঠ পর্যায় থেকে কাজগুলো করা সহজতর হবে।